আলুগুলো কোথায় রেখেছি আমরা? যাও নিয়ে এসো, নিয়ে এসো। এটা কি নিয়ে এসছো? লেবু এগুলো কোনটা লেবু? কেমন হয়েছে? Hey guys, welcome to the channel. Welcome to a new and exciting vlog. 18th February 2024 Sunday আর সময় বাজে এখন বিকেল 4টে। আর ভ্লগটা এখন এখান থেকে স্টার্ট করছি বিকজ আজকে সারাদিনে অনেক কিছু নিয়ে বিজি ছিলাম, ভ্লগ করতে পারিনি। আমার দিদার শরীরটা খুব খারাপ করে গেছে, লাস্ট কদিন থেকে শরীরটা খারাপ চলছে আর গতকালকে হসপিটালাইজড করতে হয়েছিল। তো আজকে সকালে শরীরটা ডেটোরিয়েট করাতে আমাদের আবার কল করেছিল, আমরা গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে যেটা জানতে পারলাম যে এখন দিদাকে আইসিইউতে ট্রান্সফার করতে হলো। তো যাই হোক, সেসব নিয়ে সকাল থেকে খুব বিজি ছিলাম, সেই জন্যই আর কি ব্লগ করতে পারিনি। আর এখন বাজে 4টে আর আমি আর রিও চলে এসেছি ছাদে। এই চলে এসছে ছাদে। বাবা রিও কি করছো তুমি? সবাইকে হাই বলে দাও। হাই। তুমি তুলসী গাছ ধরেছো কেন সোনা? তুলসী গাছ কেন ধরেছো? তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছো? চিন্তায় পড়ে গেছে খেয়েছে কিনা ও। খেয়েছো তুমি? খেয়েনি? খেয়েছো তো? রিও কাম। কোথায় উঠেছো? রিও কাম 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 হিয়ার, কাম হিয়ার। কোথায় উঠেছো তুমি? এটা কোথায় নোংরার মধ্যে ফেলেছো গাড়িগুলো? হ্যাঁ কোথায় ফেলেছো গাড়িগুলো? নিয়ে এসো। এ রাম, গাড়িগুলো কোথায় ফেলেছে দেখো। কি গান গাইছিলে? হ্যাঁ রেকর্ড করলে তুমি? হ্যাঁ। বলে দাও তো তাই তুমি এত রেডি কেন? কোথায় যাচ্ছ? তুমি বলে দাও আমরা কোথায় যাব ভাবি? না কার বাড়ি? বলো অর্জুনের বাড়ি। কার বাড়ি? অর্জুন। ও দিদির এক শিষ্য আছে, সেদিন কি দেখেছিল, ওর ক্যামেরা হয়নি। দিদির এক শিষ্য বাড়িতে যাচ্ছি আমরা, সেখানে ওর এক ফ্রেন্ড আছে অর্জুন বলে, তো সেটাই বলছে অর্জুনের বাড়ি যাবে। রিও অ্যান্ড রিওর পাপাও রেডি। কি খেয়েছো তুমি? আমাম করছে। ও এমনি এমনি আমাম করতে থাকে। তো আমরা এখন বেরোবো, তো রিও এক্সাইটেড চূড়ান্ত মাত্রায়, সেই জন্য। আর আমার কোলে উঠে গেছে, আমাকে ড্রেস পরতে। ও তোমার জামা চাটছে ও। তুমি জামা চাটছো? ছি ছি ভাবি। সো আমরা এখন এখানে চলে এসেছি একটু মিষ্টি নেওয়ার জন্য। একটু কমলাভোগ নিচ্ছি আমরা। আর কি নেবে? ঝুড়ি ভাজা দেখ। আর গাড়ি আমি এখানে রেখেছি আর দেখছি এখন স্টিয়ারিং এর সামনে, স্টিয়ারিং এ রিও বসে গেছে। কে গাড়ি চালাচ্ছে? হ্যাঁ কে গাড়ি চালাচ্ছে সোনা? কে গাড়ি চালাচ্ছে? দিদি এখানে বসেছে পেছনে। হ্যাঁ চলো আমরা চলে এসেছি। আর এটা হচ্ছে অর্জুনদের বাড়ি। আমরা এখন ঢুকবো আর রিও হেঁটে হেঁটে ঢুকছে। চলো বাবা, ভাবি আছে চলো। কেন ঢুকবে না বাবা? হ্যাঁ এই তো ঢুকছি আমরা। আর এই যেই বাবা গেল অমনিও ঢুকবে, তার আগে ঢুকবে না। ঢুকেই ফ্রেন্ডকে পেয়ে গেছে। হ্যাঁ যাও তোমরা একসাথে যাও। ও আগে আগে এগোচ্ছে। ও কোনো কথা নেই। হ্যাঁ হ্যাঁ কোথায় কোথায় তাহলে? কোথায় কোথায় ফ্রেন্ড? কোথায় ফ্রেন্ড? এই যে ফ্রেন্ড। ফ্রেন্ডকে হাগ করো তো একটা। হাগ 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 ইউর ফ্রেন্ড। আজ ওইভাবে কি কি খেলাধুলা চলছে? হ্যাঁ কি খেলাধুলা চলছে? হ্যাঁ ও খেলুক, আরামে খেলুক। কানু করো। আরে একটা গাড়ি নিয়ে দুজনের মধ্যে শুরু হয়ে গেছে। বাবা দিয়ে দাও, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আর ইনি এখান থেকে আনাজ বের করছেন, করে ইনাকে দিচ্ছেন। আর ইনি ওখানে রেখে দিয়েছে। ইনি এক এক করে এখান থেকে ভেজিস গুলো বের করছে আর ইনাকে দিচ্ছে।
দুজনে এখন এখানে চলে এসছে, দুজনে মিলে রাখছে। রিও কি করছো তুমি? এটা জল আছে বাবা, জল আছে সোনা। আর আলুগুলো কোথায় রেখেছি আমরা? যাও নিয়ে এসো, নিয়ে এসো। অর্জুনকে দাও। এটা কি নিয়ে এসছো? লেবু? হ্যাঁ, মানে দুজনে মিলে এটা কি পিকনিক হচ্ছে? এই জল পড়লো। এই গায়ে জল পড়ছে, গায়ে জল পড়ছে অর্জুনের গায়ে। জলটাই স্লিপ রিও হ্যাঁ, দুজনেরই পায়ে স্লিপ কাটবে। কেমন লাগছে হইচইগুলো? খুব সুন্দর, দুই বাচ্চা মিলে যা হইচই করছে, খুব আনন্দ দেখা। কোনটা নেবো? ওখানে খুঁজছে কোনটা নেবো। এই যে এখানে আলু নাও, আলু। চালতা বাদুর কি আদুর বাদুর? কার বিয়ে? টোপর মাথায় দিয়ে কবিতা বলে রিমা, ওইগুলো বলছে। দুজনে মিলে এখানে আবার নতুন খেলা দেখেছে। আর এখানে পিপিকে একটু খেতে দেখছে, ওই জন্য ওই দিকেই তাকিয়ে গেছে। এখানে ওদেরকে একটুখানি জল খাবার করতে দিয়েছে, বাস। আর কেঁদো না, ছোলা ভাজা দেবো। এই যে আরেকজন লুচি নিয়ে বসেছে। এই দুই বন্ধুকে দেওয়া হয়েছে মুড়ি, দুজন এখানে মুড়ির বাটি নিয়ে বসেছে। অর্জুন তো খাচ্ছে, রিও কি খাচ্ছে? কেমন বাবি, কেমন খেতে? অর্জুন অর্জুন সো আমরা এখন বেরোলাম, এদিক দিয়ে এন্টার করবো। এলাম হচ্ছে রিলায়েন্সে, রিও এলো আমাদের সাথে, অনেকদিন পরে রিও রিলায়েন্সে এসছে। রিও চলে এসছে এখন গল্পতে। অ্যাকচুয়ালি আমরা প্রথমে লিফটে ওঠার সময় ভুল করে 4 নম্বর মানে 5 নম্বর ফ্লোরে চলে এসেছি। আমরা যাব এখন আপাতত প্লে স্টেশনে, চলে এসেছি গল্পতে। আর মারা যাচ্ছে, ওরা একটুখানি ওয়াশরুম যাবে। আর এই যে হাতি, হ্যাঁ প্লে স্টেশনে চলে এসছে একজন, চলে এসে এখন দেখছে। কি দেখেছো? না এখন ওটা ওঠে না, সব দিকে এদিকে এসো, এদিকে এসো, এদিকে। এখানে এত এত গেমস দেখছে রিও, আর সবগুলো দেখেই ও পাগল হয়ে যাচ্ছে, বাট ও এখনো খুব একটা বুঝতে পারছে না যে কি করবে। ওখানে রাইডটা করবে বলে, রাইডটা করে বসানো হবে, বসবে না। হ্যাঁ, ও আসলে বুঝতে পারে না, বাবা বলেছে বসবে না, এখন ওঠানোর সময় বসবে। ও আসলে বুঝতে পারে না এখনো। একটু বড় হোক। এখানে অনেক গেমস রয়েছে, রিও আর একটু বড় হলেই এগুলোতে ও খেলে খুব আনন্দ পাবে। ওই যে ঠাম্মির সাথে যাচ্ছে। চলো বেরিয়ে যাই আমরা। এই জিনিসটা আমি টিভিতে প্রচুর দেখেছি, বাট কখনো খেলা হয়ে ওঠেনি। একবার ইচ্ছে আছে খেলার। গাড়ির এখানে ফিউয়েল লো, তো তার জন্য আমরা এখন রিফিল করতে এসেছি, ঢুকে গেলাম। আর রিও বসেছে পিপির কাছে, রিওর ঘুম পেয়ে গেছে। আমরা এখন বাবুরহাটের মাঝখান দিয়ে যাচ্ছি। হ্যাঁ আমরা এখন চালাচ্ছি গাড়ি এখানে বাবুরহাটের মধ্যে দিয়ে। আর রিও ওখানে ঘুমিয়েই পড়লো, প্রায় চোখ বন্ধই হয়ে গেল ছেলে। আশপাশটা ঘোরাচ্ছি, ওদেরকে ড্রাইভ করাচ্ছি, স্পিন দিচ্ছি আমরা। अंधेरी सड़क के बीच से हमें ले जा रहा है ये बंदा। তুমি সবসময় এরকম অদ্ভুত রাস্তা দিয়ে আমাদের কেন নিয়ে যাও? স্পিন দেওয়াচ্ছি, লোকে খুশি হয় এই রাস্তাগুলো দিয়ে গেলে। আমার বড় অদ্ভুত লাগে আমার এই রাস্তাগুলো। অসুবিধা হোক না, এখানে মারুতি সুজুকি। আমার একটু অসুবিধা হবে না। দিদির বার্থডেতে আমরা কোনো গিফট দিইনি, তো সেই জন্য আমরা ডিসাইড করেছি একটা সারপ্রাইজ দেব। আমাদের গোপীনাথ বাবা রাধার ছবি, সেটাকে আমরা এখন আস্তে আস্তে বলছি, আমি তো বলেই দিচ্ছিলাম পুরো। হ্যাঁ ওটা এখন ঠিক করা। আচ্ছা দিদির বার্থডেতে আমরা কোনো গিফট দিইনি, তো সেই জন্য এখন আমরা একটা স্পেশাল গিফট দিদির জন্য বানিয়ে দিয়েছি। আশা করি ওর ভালো লাগবে এই গিফটটা। এটাও বলো, এইটার আইডিয়াটা কার ছিল? হ্যাঁ আইডিয়াটা রিওয়ার্ডই ছিল, সেই এক্সিকিউশনটা আমরা সবাই মিলে করেছি। চোখ বন্ধ। হ্যাঁ এই যে নাও। পরে ভালো করে প্যাক হবে। আচ্ছা হ্যাঁ, এই জন্যই এটা এমনি করে দেওয়া হয়েছে সোজা। হ্যাঁ ঠিক আছে, আগে কিন্তু না হুট করে দিদির এক্সপ্রেশনটা দেখার জন্য আমরা
নাগরদোলা। আরে বাহ, কেমন হয়েছে? ইমোশনাল হয়ে পড়েছে। কেমন কেমন হয়েছে বলো? এর থেকে ভালো উপহার তোমার জন্য কিছু হতে পারে না, তো আমাদের এটাই মনে হয়েছে। গোপীনাথ বাবা রাধারানী যখন দেওয়ার পরে অ্যাপ্রিসিয়েশনটা এভাবে পাওয়া যায়, ইমোশনসটা এভাবে ফুটে ওঠে, তখন মনে হয় দেওয়ার সার্থকতা এভাবেই ফুটে বুঝতে পারি আমরা। তো যাই হোক, এই ব্লগটাকেও এখানে এন্ড করছি। যদি ব্লগটাকে ভালো লাগে ডেফিনেটলি ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভেরি এক্সাইটিং ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই এন্ড গুড নাইট।